কংগ্রেস একটা সেকুলার দল, তার মানে এই না যে আমি ধর্মকে থেকে দূরে আছি। আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব, কেউ কাউকে ডিস্টার্ব করবো না। এটাই তো আমাদের দেশের নীতি নিয়ম। আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে সংবিধান। সেই জন্যে আজকে ওটা পাল্টা হিসেবেও বলতে পারেন, বা আমাদের মনে হয়েছে লোকের কাছে পৌঁছানো যে আমরা সংবিধানকে রক্ষা করার জন্য রাস্তাতে আছে, যেটা রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস বলেছেন। আমরা তার ফলোয়ার, সেই জন্য সেটা আমরা করছি। আর এটা শুভঙ্কর বাবুকে আমি ধন্যবাদ দেবো, উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, খুব ভালো ইনিশিয়েটিভ। আমরা যে খুব বেশি লোক আমি এক্সপেক্ট করেছিলাম তা নয়, কিন্তু আমি ভেবেছিলাম বীরভূম থেকে আমার কম লোক আসবে। এখন যেটা অলরেডি যেটা আমি মিছিলটা নিয়ে এলাম, ওরা এসেছিলো হাওড়া স্টেশন ট্রেনে করে লঞ্চঘাট ক্রস করে লঞ্চঘাট থেকে নিয়ে এলাম, সেখানে প্রায় 75 জন মতো লোক। আরও 60 থেকে 70 জন লোক ময়ূরাক্ষী এক্সপ্রেসে আসছে, যেহেতু ময়ূরাক্ষী এক্সপ্রেস অনেক ডিলেড আছে, এখানে প্রোগ্রাম একটু ডিলেড হচ্ছে, তারাও ঠিক সময় এখানে পৌঁছে যাবে। এটা কিন্তু আমার কাছে একটা বলতে পারেন অভাবনীয় ব্যাপার। এটাকে বাঁচানোর জন্যই তো দেখুন, একটা ধর্মগ্রন্থ যে ভাষায় লেখা হোক, পাথরে লেখা হোক, কাঠে লেখা হোক, কাগজে ছাপা হোক, হাতে লেখা হোক, সেটার মধ্যে নিজস্ব কোনো প্রাণ নেই। সেটা প্রাণ আমরা অর্পণ করি, সেটাকে মেনে চলে তার বাধ্যতা, তাতে যে ডাইরেকশনস থাকে সেগুলোকে মেনে চলে আমরা করি। সেই প্রাণ প্রতিষ্ঠা যেটাকে বলা হয়, সেটাকে রক্ষা করা, ধর্মগ্রন্থকে রক্ষা করার কংগ্রেসের কাছে যারা জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামের উত্তরসূরি আছেন বা আছেন, তারা সংবিধানকে যারা শ্রেষ্ঠ মনে করেন, তাদের সকলকেই আহ্বান যে আজকে আপনারা আসুন, সংবিধানকে রক্ষা করুন। রক্ষা করতে গেলে প্রতীকী একটা কাজ যেটা শুরু হয়, শুরুবাত, ইনিশিয়েশন, সেটা আজকে এখান থেকে শুরু হয়। হতেই পারে উনি প্রধানমন্ত্রী, যেখানে খুশি আসতে পারেন। উনি যত লোক থাকবে তার থেকে তো বেশি লোক, ওনার পিএসও মানে সিকিউরিটি থাকবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিছু লোক তো প্রধানমন্ত্রীকে দেখতে যাবে, কিছু হেলিকপ্টার দেখতে যাবে, কেউ এসপিজি দেখতে যাবে। আসুক, উনি যতই আসুন, তার মানে এটাই প্রমাণ হচ্ছে কংগ্রেস এখানে রিলেভেন্স হচ্ছে, সেই জন্য উনি আসছেন সেটাকে ইয়ে করার জন্য। লেট হিম ট্রাই। কিন্তু ভোটের আগেই উনি বঙ্গোপসাগরে আসেন, 21-এও এসেছেন, আসেন, উনি এসে থাকেন, আর রেজাল্ট কী হয় তারপর আপনিও দেখেছেন, আমিও দেখেছি, এবার আমরাও পাবো, দেখবো এরপরে। এক কথা বলা যায় ডেলি প্যাসেঞ্জারিং আরম্ভ হয়েছে ইলেকশনের আগে। সেটা হতে পারে, ডেলি প্যাসেঞ্জারি হতেই পারে, তবে কিছু ডাল গলবে বলে মনে হয় না। দেখুন, মন্দির মসজিদে কোনো অন্যায় নেই। আমি হিন্দু, আমি মন্দিরে যাও, মুসলমান তার ইসলাম ধর্ম পালন করবেন, কোরআন পড়বেন, আমি গীতা পড়বো, এতে নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে যারা ধর্মকে কেন্দ্র করে, মনুষ্যত্বকে কেন্দ্র করে, মানুষকে কেন্দ্র করে বিভাজন করে, টুকরো টুকরো করে ভেঙে রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাজনীতি করে বেড়াচ্ছেন, এবং কেউ শয়তানের রূপ ধারণ করে ঘুরে বেড়াবে রাস্তায়, এটা হতে পারে না। আমরা খুব পরিষ্কার করে বলছি একটা কথা, শুভঙ্কর সরকারের নেতৃত্বে, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, গুলাম আহমেদ মীরের নেতৃত্বে আজকে আমরা শত সহস্র কণ্ঠে সংবিধানের প্রস্তাবনা পাঠ করব, যে সংবিধান আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শেখায়, লড়াই করতে শেখায় এবং প্রতিবাদ করতে শেখায়। রাহুল গান্ধী বারে বারে করে দেখিয়েছেন, এবং আমরা সেই পথ ধরেই হিন্দু, মুসলমান, শিখ, ইসাই দেখবেন আজকে সবাই একসাথে একই মঞ্চে সংবিধান এর যে প্রস্তাবনা সেটা পড়বেন। এবং আমরা গর্ববোধ করি আমাদের দেশের সংবিধানকে নিয়ে, মানুষকে নিয়ে, এবং যারা ধর্মের বিভাজনে রাজনীতি করেন তাদের একটা ছি জানাই আমরা। ইডি সিবিআইকে ব্যবহার করে যেরকম ভাবে বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়া হয়, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, এদের কাছে ইডি আছে, সিবিআই আছে, চোর জোচ্চোর আছে। আমাদের কাছে দেশের মানুষ আছে, সংবিধান আছে। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই একটা ছাতার তলায় নেমে আমরা মানুষের কথা হিসেবে, মানুষের যে ইচ্ছে, সেই ইচ্ছেকে সঙ্গে নিয়ে, মানুষের যে প্রত্যেক দিনের যে চাহিদাকে প্রত্যেক দিন খর্ব করা হচ্ছে, তার আওয়াজ হয়ে উঠে আমরা রাস্তায় নেমে আন্দোলন করি। এটাই জাতীয় কংগ্রেস। শীতকাল পড়েছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছি আজকে। জয়নগরে মোয়া খাবেন, ভোট পাখি হয়ে উড়ে যাবেন, বড় বড় জ্ঞান দেবেন, চলে যাবেন। 100 দিনের টাকা আটকে রাখবেন, মানুষের কর্মসংস্থান হবে না, প্রত্যেকটা মানুষ ভুগবে, নারী সুরক্ষায় অবহেলিত হবে। ইডি সিবিআই পশ্চিমবঙ্গে তৃণমূলের ফান্টাল হয়ে কাজ করবে, এবং তৃণমূলের হয়ে নেতৃত্ব দেবেন সিবিআই। এটাই পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, আর চোরেরা ঘুরে বেড়াবে। একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে যেখানে নরেন্দ্রবাবু আসছেন তাহেরপুরে, সেখানে মতুয়াদের নামই মূলত বাদ গেছে, কি বলবেন? দেখুন, মতুয়াদের এক প্রকার যাকে বলে টুপি পরানো হয়েছে। এটা কে পরিয়েছে? বিজেপি। কখনো এনআরসি, কখনো সিএ। মতুয়ারা সেই জন্যে আজকে একটা হয়ে এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আওয়াজ তুলছে, প্রতিবাদ করছে, এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে আসছে। এবং এই বিজেপির পাল্লায় যারা যারা পড়বে তারাই টুপি খাবে। তখনও ঝাঁটা মেরে তাড়িয়েছিল, এখনো ঝাঁটা মেরে দাঁড়াবে আবার।
हम भारत के अवाम वतानत व संजीदगी से अज़्म करते हैं कि भारत को एक मुक़्तदर समाजवादी गैर मजहबी अवामी जमहूरियत बनाए और इसके तमाम शहरियों के लिए हासिल करें इंसाफ समाजी मासी और सियासी आजादी ख्याल इज़हार अकीदा दीन और इबादत मुसावात और ये एतबार हैसियत और मौका और इन सब में इख्वत की तरक्की दे जिससे फर्द की अज़मत और कौम के इत्तेहाद और तालमियत का तय्युन हो अपनी आइन साज असेंबली में आज 26 नवंबर 1949 को ये आइन जरिए हिदा इख्तियार करते हैं वज़ा करते हैं और अपने आप पर नाफिज करते हैं। जय हिंद।